আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশাল সাইজের পাথর, আর পাথরের নিচ থেকে আমাদের তানজিরা আল্লাহ আমাদের রিজিক পাহাড়ে রাখছে গাইস। ও পাহাড়িয়া দেখেন গাইস, আজকে আমাদের কুয়ার মধ্যে এত স্পিডে পানি আসতেছে। কি মাথার মধ্যে লাগাইছে এগুলা কি? এটা হচ্ছে একটা ফল, তারা ফল। ভালো সুন্দর লাগছে এই জন্য। তুই গর্তের মধ্যে হাত দেওয়ার রানী বুঝছস তুই। এই যে দেখেন গাছের পাতার মধ্যে ফুল ফুটে আছে, যে দেখেন কি সুন্দর ঝর্ণার মতো করে পানি নামতেছে ঝিরির মধ্যে। আর এইদিকে দেখেন এরা কাঁকড়া সংগ্রহ করার জন্য লেগে পড়ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে দেখেন গাইস জঙ্গলি হাঁস, এই হাঁসগুলো আসলে যে পুকুরের থেকে যে মাছগুলো চলে গেছে এই মাছগুলো খাওয়ার জন্য আসে, এসে বসে থাকে। এই যে দেখেন কেউ বসে আছে। কিরে যাচ্ছে না তো? আবার ক, দেখো এটা হচ্ছে জঙ্গলি, আবার ক। আর ওইটা হচ্ছে গৃহপালিত হাঁস। আচ্ছা, দুই জাতের হাঁসই এখানে আছে। হ্যাঁ, মানে কালো হাঁসটা এটারে আমরা বলি বালি হাঁস। হ্যাঁ হ্যাঁ। পুরো পুকুরের উপর দিয়ে পানি গেছে। এই যে এখানে জাল দিয়ে রাখছি মাছগুলা যেন ধরতে পারি। এই মাছগুলা সব মাছের বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো ছাড়ছে। হ্যাঁ কি কই? জালের মধ্যে সাপ আটকে রয়েছে। সাপের মাথা ইয়ে কাটতে গেছে, খাইয়া লাইছে। অনেকদিন পরে হালকা হালকা বৃষ্টি কমছে, এখন আমরা যাচ্ছি পাহাড়ে। আজকে পাহাড় থেকে শাক সবজি যা পাই ভাই, আজকে কতদিন ধরে বাজার ঘাটও করতে পারি না আমরা। এখন যাচ্ছি বাজারে, মানে জঙ্গল থেকে সবজি সংগ্রহ করতে। জঙ্গল থেকে আমরা ফ্রিতে বাজার করে নিয়ে আসবো। এই পুরো পাহাড়টাতে আমরা সিমের গাছ লাগাইছিলাম, কিন্তু এমন অবস্থা দেখেন সব সিমের গাছগুলা বৃষ্টির কারণে সব গাছ ভেঙে একদম নিয়ে চলে গেছে। দেখেন কি অবস্থা আমাদের ভাই। গাছগুলো দেখো কি অবস্থা করছে। আল্লাহ নাই, গাছ নাই, মরে গেছে ভাই। এখান থেকে তুলে পুকুরে নিয়ে গেছে, মানে এতই পানি দিয়া ছিল। সব চারা নষ্ট হয়েছে। এই যে কত টাকার গাছের চারা। আল্লাহ এদিক দিয়ে একবারে পুরাটা ইয়ে হয়ে গেছে, একদম খাল লইয়া পানি গেছে যে পুরাটা গেছে। সব গাছ গেছে গা, হ্যাঁ একটা গাছও নাই। আল্লাহ একেবারে সান কি অবস্থা। যেই পরিশ্রম করছি এই পাহাড়ের মধ্যে, যেই পরিমাণে টাকা খরচ হয়েছে বদুল্লা নিয়ে, কাজের মানুষ নিয়ে এগুলো পরিষ্কার করতে, আর সেই জমিটা এখন দেখেন মানে পুরো জমিতে লাগাইছে সিমের গাছ। এখন সব কিছু একদম নিয়ে একদম মাটির সাথে পানির সাথে সব কিছু ভাসায় নিয়ে গেছে। এখন ভাই আমরা সব সময় বৃষ্টি হইলেও আরেক দুঃখে থাকি। সারা বছর যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কি কস তানজিনা? হ্যাঁ ভাই, খাইতেও পারতাম না। কাঁকড়া নিয়ে আসবো আর হচ্ছে বাঁশ। আসস কা তানজিনা? সত্যি করে ক কি সমস্যা? মনে রং লাগছে। কি রং লাগে তোর মনের ভিতরে? ভাই পাহাড়ে যাওয়ার সময় পাহাড় উঠতেই সবচাইতে বেশি কষ্ট। এই পরিশ্রমের জন্য মনে করো পাহাড় আমাদেরকে এত কিছু ফ্রিতে দেয়। পরিশ্রম করতে পারলে এখানে টিকে থাকতে পারবা। এখানে বাঁশের ঝাড়ের সব বাঁশগুলো পড়ে গেছে। এমনি তো বাঁশের গাছ তেমন একটা নাই এবার, তারপরেও আবার গাছগুলো পড়ে যায়। আর এই জায়গাটা যে সিমের গাছগুলো লাগানো আছে এগুলো মোটামুটি ঠিক আছে, তেমন একটা নষ্ট হয় নাই না। কি অবস্থা, এটা কার কুত্তা রে? মানুষের কুত্তা কিত্তা নাই ফিটটা তোর দাফনা দুফনা দেয় গিয়া করে লাম বুঝছস। চাষবাস ছাড়া আমরা আর কি করে খাবো বলেন? আমাদের এখানে কোনো চাকরি বাকরি নাই। আপনি যতক্ষণ আপনি শ্রম দিতে পারবেন ততক্ষণে আপনি পাহাড়ে টিকে থাকতে পারবেন। যখন দেখবেন যে আর পারবেন না তখন আসলে কিচ্ছু করতে পারবেন না। এই হইল পাহাড়িদের জীবন। আল্লাহ ভাই হাঁফাই গেছি, এত উঁচা পাহাড় এটা। আর সাধারণ মানুষ মনে হয় না এখানে সার্ভাইভ করতে পারবে। আল্লাহ আমরা অসাধারণ, সাধারণ নারী না। অসাধারণ তো, সত্যি অসাধারণ। কি রে গাছ, আগে যদি এই জায়গায় আসতাম ভাবতাম জুম করে গিয়ে একটু রেস্ট করে তারপর কুয়াতে যাব। আর এখন আমাদের সেই জুম করার নাই। আইতেও ইচ্ছা করে না। জুম করার জন্য কষ্ট পাইতে পাইতে আমাদের চোখ টোক ফুলে গেছে। এই জায়গাটায় আসলেই নিজেকে একটু অন্যরকম ভাবতাম, অন্যরকম লাগতো যে যাব, বিশ্রাম করব, রেস্ট করব। সত্যি এখন অনেক খারাপ লাগে যে আমাদের এই ঘরটাকে কুলাঙ্গারের বাচ্চা কিছু, যাদের হচ্ছে জন্মের দোষ আছে, সমস্যা আছে, তারা হচ্ছে
আল্লাহর ওলি আউলিয়া তারা কনফার্ম জান্নাতি, তারা আমাদের এই ঘরটাকে এরকম করে করেছে। জান্নাতের টিকিট কেটে আসছে। উপরে ওইটা কি লাভ তানজিনা? কোনো কিছুই নাই আর, খুব কষ্ট লাগে। আল্লাহ এদেরকে, এদের বিচার যেন আল্লাহ করে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আল্লাহ সব কানে মানে ধুইয়া লই দিতেছে। সাইডি পর্যন্ত লয়ে দেখেছে, প্রত্যেকটা গাছের পাতা ধরে গেছে দেখো। প্রত্যেকটা গাছের পাতা জুড়ে গেছে তো ফুরে গেছে যে আহা তাপ। অভিশাপ লাগুক আর না লাগুক, এই নিষ্পাপ গাছগুলো অভিশাপ লাগবে, কারণ ওদেরও প্রাণ আছে। তো কি বিনা কারণে, একদম বিনা কারণে এই যে আমরা তো মানুষ, পাপী মানুষ, আমরা চাইলে কি হয় না হয় সেটা আমরা জানি না, কিন্তু এই নিষ্পাপ গাছগুলার প্রাণের অবশ্যই মাসুল দিতে হবে একদিন না একদিন। প্রত্যেকটা গাছ পুড়ে গেছে, প্রত্যেকটা গাছ পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যেকটা গাছের পর্যন্ত পাতা ঝরে যাচ্ছে এখন ধীরে ধীরে। দেখছো বৃষ্টি আসতেছে রে আবার, দিন রাত বৃষ্টি হওয়ার কারণে আমাদের জুমঘরের যে ছাইগুলো পর্যন্ত ধুয়ে নিয়ে চলে গেছে। চলে গেছে না, চলে গেছে, পানিতে ধুয়ে নিয়ে গেছে একদম। কিছু কিছু অপদার্থ টিয়া আছে, পাখি আছে, টিয়া পাখি হলুদ, যাদেরকে বলে হলুদ, হলুদ কালার হচ্ছে কি বলে, হলুদ হলুদ টিয়া পাখি আছে না, ওইরকম আর কি। অন্যের পা চাটতে ভাল লাগে, অন্যের পিছনে কথা বলতে ভাল লাগে, অন্য কাউকে হচ্ছে হিংসা করতে ভাল লাগে, অন্য কাউকে ছোট করার জন্য দিন রাত নিজের ঘুম হারাম করে দিন রাত কাটাই দেওয়া হলুদ পাখিগুলোকে বলতেছি ওয়েলকাম। আপনাদের হিংসা ভরা জীবন নিয়ে এই দুনিয়াতে আরো কয়েকদিন বাঁচেন, তো তারপর বাস্তবতা কি বুঝতে পারবেন, বুঝছেন? বাস্তবতা হচ্ছে একদিন না একদিন সবকিছু ফিরাই দেয় আল্লাহ। আপনাদের জবাব অবশ্যই একদিন একদিন দিবে, এই দুনিয়াতেই দিবে, টের পাবেন না আর কি। ওই হুইসে দিক দিয়ে ডুয়ে দিক দিয়ে বাড়াইতে হেমনে বাড়িব, টের পাইতেন না। মানুষের হলে হিংসা করেন, এত হিংসা নিয়ে জন্মগ্রহণ করছিস কেন? উষ্টা খাইয়ে মরতে পারস না রাস্তাঘাটে পড়ে। আসছিলাম শাকসবজি খুঁজতে, এত পরিমাণে বৃষ্টি আইছে যে আসলে বিষয়টা আর পারলাম না। ঘটনাটা এমন ঘটা করছে দেখেন, এখন এই বৃষ্টির মধ্যে কি করব বুঝতেছি না, কি অবস্থা। আর তো ভিজা গেছি এমন, আর কতক্ষণ কয়টাই খাই। এই হলো আমাদের অবস্থা গাইস। আগে জুমঘরটা থাকতে জুমঘরের মধ্যে বসে থাকতাম, আর এখন দেখেন কি অবস্থা। চলো চলো চান্দিনে চলো, বৃষ্টি আসলো আবার চলেও গেল, আর রাস্তাগুলা ভেঙে একদম তছনছ হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আজকে আমাদের জিরি হবে। ও মাই গড, আমাদের জিরি ঝর্ণা হয়ে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঝিরি ঝর্ণায় পরিণত হয়েছে গাইস। মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট ঝিরিটা কি সুন্দর ঝর্ণার রূপ ধারণ করছে দেখেন। তো আপনাদেরকে এখন আমি পুরো দৃশ্যটা দেখাতে চাই। সেই 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানজিনা আমি তো কোনো দিকে তাকাইতে পারতেছি না, এত বেশি চারদিক দিয়ে পানি আসতেছে, পানির কোনো অভাবে নাই। আমাদের কুয়া ডুবে গেছে, আল্লাহ কুয়া ডুবে গেছে। আমাদের কুয়া ডুবে গেছে। আল্লাহ, আল্লাহ আমাদের ঝিরির কি অবস্থা গাইস দেখেন। পুরো ভেঙে পড়ছে। হায় রে, পাথর ভেঙে পড়ছে উপর থেকে। আর এই যে দেখেন দৃশ্যটা দেখেন কি সুন্দর, সব ময়লা মাশাআল্লাহ ধুয়ে গেছে গা। প্রকৃতি এত সুন্দর আর এত পরিষ্কার। এত সুন্দর হয়েছে তানজিনা দেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে আমাদের ঝিরিটা দেখেন। পাথরগুলা এক একটা পাথরে প্রাণ ফিরে পাইলো আবারও। একটানা 4 দিন বৃষ্টির কারণে পাহাড়ের যত পানি আছে এই পানিগুলা কিন্তু এই ঝিরিটা দিয়ে নামছে। আর এই পাথরগুলা দেখেন ধসে ধসে পড়ছে একদম এই পাহাড়টা থেকে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ প্রকৃতি আবারও প্রাণ ফিরে পেল গাইস। এখন কিন্তু কাকড়া বলেন, তারপর হচ্ছে এই যে ঝিরির মধ্যে যে চিংড়ি মাছ, টাকি মাছ এগুলা উঠবে। এই যে পানিগুলো নামতেছে না, মাছ কিন্তু এখন উপরের দিকে উঠে আসবে। এই যে দেখেন ওয়াও, একেবারে পাথরগুলো আলাদা আলাদা হয়ে গেছে না। হ্যাঁ, ওয়াও মাশাআল্লাহ, প্রত্যেকটা পাথর উল্টাইছে, তার মানে কি পরিমাণ পানি নামছে রে আল্লাহ। অনেক পানি নামছে। যখনই আমরা পাহাড়ে আসি তখনই আমরা হচ্ছে
এই ঝিরিটাতে অন্তত পক্ষে আসি, ঝিরিতে তেমন একটা পানি থাকে না, কিন্তু এইবার পানি আছে গাইস। পাথরগুলো এক একটা চকচক করতেছে, এই যে দেখেন সংগ্রহ করতেছে পাথরের নিচ থেকে বিশাল সাইজের কাঁকড়া। এটা কি কাঁকড়া খাইলেছে না? এই যে দেখেন অদ্ভুত এই ফুল, এই ফুলের থেকে আমরা আগে মধু সংগ্রহ করে মধু খাইতাম। আমাদের ঝিরিতে এরকম অসংখ্য গাছ আছে যে গাছগুলা পানি চাষ করে, এই জন্য আমাদের এই ঝিরিটাতে 12 মাসই পানি থাকে। পাথর থেকে পানি আসে, আমি অনেক সময় বলি যে পাথর ফেটে পানি আসে, আর আপনারা অনেকেই কমেন্ট করেন আপু পাথর ফেটে কিভাবে পানি আসে। ভাই এই পাথরের মধ্যে পানিগুলা ধরে রাখে এই যে গাছগুলা, দেখেন এই গাছগুলা কি সুন্দর, পাতাগুলো একদম চকচক করতেছে এখন মাশাআল্লাহ। তানজিনা এটা তারা গাছ, লিভারের ওষুধও আছে না? এই যে দেখেন, ওই যে দেখেন চারপাশে ওষুধ গাছ আছে। এখানে আগে স্বর্ণলতা ছিল, স্বর্ণলতা গুলো কিন্তু অনেক ঔষধীয় গুণে ভরপুর। সোনালতা না তো, এগুলো হচ্ছে কি পদ্মগুরু যদি খায় কেউ, যদি খাইতে পারে তার যত ধরনের পচা ব্যারাম আছে সব যাইবো গা। মানে জ্বর যাদের মানে বলে কি 7 দিন 8 দিন হচ্ছে আমার জ্বর কমতেছে না। ছাড়ে না, নাফা ওষুধ খাইলেও জ্বর ছাড়ে না। ও মাই গড, কি দেখো এই ওষুধে ফুল দিছে, হ্যাঁ ফুল দিছে। ওয়াও, তারা গাছের ফুল। এই তারা গাছের ফুলের অনেক উপকারিতা আছে। কি কস? হ্যাঁ, অনেক উপকারিতা ভাই তারা লাখ গাছের ফুলের। টাকা দিলে এগুলো পাওয়া যায় না ভাই, এগুলো যাদের ভাগ্য থাকে তাদেরই পায়, তারাই পায়। তানজিনা, তানজিনা এই ফুলের নাম কি কত? এগুলো হচ্ছে স্টার ফুল, কারণ এখানে একদম এটা দেখতে অনেক স্টারের মতো, দেখো অনেক সুন্দর না? তো গাইস আপনারা কমেন্ট করেন আপনারা কে কি নামে চিনেন। আর আজকে ঝিরি থেকে এতগুলা কাঁকড়া পাইছি, দেখেন কাঁকড়াগুলো সংগ্রহ করছি অনেক কষ্ট করে, কুচ্ছাটা পাইলাম না, হয়তো বা মনের মধ্যে অনেক দুঃখ। ওইটা আতাস নাই দেখো, তো আরো খাইবি রে নাজমা। আরো কিছু আছে, আমি তো উঠছি বেরোরে লাইলা লাইলা তুই তো মাপেও না। বৃষ্টির কারণে কুয়ার অবস্থা খুব একটা ভালো না। কাঁকড়া আছে কিনা দেখি, পানি ভুল কারণে বোঝা যায় না। আছে আছে, সাতটা থাকে সাপ থাকবে না, কাঁকড়াই থাকবে ইনশাল্লাহ। ও ভাই আছে, হ্যাঁ আছে। ওরে বড়, হ্যাঁ বড় বড় কাঁকড়া। কয়টা কয়টা? অনেকগুলো আছে। ওয়াও তাজিরা, অনেকগুলো অনেকগুলো। আমিও পাইছি। এই যে দেখেন ভাই, আজকে তো আমাদের কপাল খুলে গেছে। তাজিরা তো পুরো লাখের কপাল, লাখের কপাল। ভাই আজকে ওহো, আরো আছে? আরো অনেকগুলো আছে। পানি সুস্থ হবে, পানি কি কস? কয়টা? পানি সুস্থ অনেক আছে। দেখেন কাঁকড়া, কাঁকড়া জোয়ার লেগে গেছে গাছ, পানি হয়েছে তো এই জন্য। দেখেন এই ওই শিকড় দিয়ে পানি আইতেছে নাজমা। এত সুন্দর ঘাস। কি নামাচ্ছো? ভাই দেখো কি নামাচ্ছি, ওহো গোল্ডেন গোল্ডেন। এই যে দেখেন এই ফুটকাগুলা, এই দেখো এগুলো তারা ওটা ফুল। আমার সব ভালো সুন্দর লাগছে এই জন্য লাগাইছি, ফুলের মতো লাগতেছে অনেকটাই। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। চল নিচে চল। আর একটা সবজি পাইছি, কি সবজি? এই দেখো ডাকার ডুমা, ডাট ডুমা। আল্লাহ, এডি খাইতে কিন্তু অনেক মজা, বিশেষ করে হ্যাঁ। শুটকি দিয়ে রান্না করে খাইতে মজা। এখনো বড় হয় নাই ভাই, বড় হইতো দে, বড় হইতো। কি একটা অবস্থা, অর্ধেক জিনিস না লইয়া অর্ধেক জিনিস লইয়া আইতে আইয়ালেছে। কসু তুলমু কসু, কোনতে কসু তুলবি? এই এই চাপ আছে। আল্লাহ আল্লাহ, সব কেটে গেছে আল্লাহ 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 আল্লাহ। তোরার কারণে, বুঝছস? সব কাকড়া পড়ে গেছে। দিছে দিছে, এসে এসে তোর কামড় দিছে রে ভাই। ঠিক মতো কয়ে তিন আছে কেন? কতগুলা কাকড়া। সবজি দোস্ত ওইসা বড়টা আটটা আছে কোন উফরে, হাতে একটা ফার ফুটেছে অশ্লীল। কই যাস তুই? তোকে জীবনে কোনো মায় নাই রে এ বেটা। ও ভাই অস্থির এই কাঁকড়াগুলো, আসলে একটা কাঁকড়ার দাম 1200 টাকা করে বিক্রি করে আমি দেখছি সুইমিং পুলের ওখানে। ও ভাই কি হট হট এসে তানজিনা,
এই সাইডে কেমনে ঘাসের সাইডটা ধরছে এইসা সারে না ধর আগু মা উনকা আমার দম বাইর করে লে তুইটা আজ কত লাগানো খাইছি আমি কি কইতাম আর জায়গায় জায়গায় হট লুক দিয়ে রইছে হ্যাঁ এটি কামড় দে যে কামড় দিলে আরো বুঝবা ওই সাইডে তলে এরা তলে দুইটা এমনে রইছে ও কত বড় একটা ধরস ঠ্যাং দুই তিনটা ধরতারস কামড় খাইতে মন চায় যে কাশ্মীর আরো আছে কত লাগে ভাই অনেকটি হয়েছে আজকে মাশাআল্লাহ আল্লাহর আর রহমত দেখো ডালো বতুন যাও দেখেন এগুলো হচ্ছে ছোট বেগুন আর এগুলা দিয়ে নাপ্পি আর না হলে শীতলটাকে গোল করে ভর্তা বানাইলে যে এত মজা হয় এই বেগুনগুলা দিয়ে এগুলা দিয়ে আমরা হচ্ছে ভর্তা বানাই খাই বেশিরভাগ রান্না করেও খাওয়া যায় ছোট বেগুন এগুলো অনেক মজা না অনেকগুলা গাছ ছিল ভাই যত্নে হয় এগুলো আসবি তোরা কে আইবি নাকি এনে খেলি থাকবি এখন বাড়িতে যাওয়ার সময় আর দেখো রাস্তাটা কিভাবে কি হইছে ভাঙ্গে গেছে পুরো রাস্তা সে কষ্ট ভাই মাশাআল্লাহ আল্লাহ কি পাইলাম কি দেখলাম ওইখানে পুরো বাগান হ্যাঁ ওইখানে পুরো বাগান এই যে দেখেন কাঁকড়াগুলো এখন আমরা একদম কেটে এই দেখছো ফ্রাই করে খাবো ফ্রাই বুঝছেন পুরো অনেকগুলা কাঁকড়া পাইছি আজকে পাহাড় থেকে আর এই কাঁকড়াগুলো ফ্রাই করে খাবো আর এগুলা কামড়াচ্ছে ওদেরকে হুরুস্তুর কামড়াচ্ছে সব নেমে গেল এখন এগুলা খাওয়ার জন্য প্রস্তুত করব আমরা বিলি করে হাঁটতেছি পুরা পুকুরের পুরা মানে পাহাড়ের পানি সব গিয়ে নামে দেখেন এই যে জমিতে এই জন্য আমাদের হচ্ছে পাহাড়ের মধ্যে যেগুলো অনেক উঁচু উঁচু খাড়া পাহাড় এগুলোর মধ্যে সিম সবজি যাই লাগাবেন কেন আপনি এগুলা মানে ধুয়ে নিয়ে চলে যাবে পানিতে আর ওই যে পানি দেখেন কি পরিমাণে পানি পুকুরের মধ্যে মাছ ফালানো যায় না ভাই পানি সব লয়ে জায়গা এই হলো আমাদের অবস্থা তো গাইস আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালোবাসা দিবেন আর আপনাদের জেলার কি অবস্থা আমাদের জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি টানা 4-5 দিন বৃষ্টি এখনও বৃষ্টি পড়তেছে তারপরেও আজকে হালকা একটু ফাঁক দিছে তো আমরা এখন ঝিরি থেকে গিয়ে অনেক সবজি টবজি খুঁজে নিয়ে আসলাম আপনারা এই ব্লগটা যে যেখান থেকে যে এই জেলা থেকে দেখছেন কমেন্ট করবেন সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও তানজিনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে সালাম সবাই আবার সালামের উত্তরটা দিয়ে যাবেন টাটা বাই বাই খুদা হাফেজ